এখানে খুঁটি দিয়ে বসে আছি, খুঁটি নড়ছে না আজকে। গপুকে তুলে নেবো, কাচাকুচি করেছি, দেখো আমার সব মেলবো, ঠাকুরের বাসনগুলো নামিয়েছি, এগুলোও মাজবো। এখন দেখো রিয়া তো কালকে খুব শরীর খারাপ ছিল, এক্ষুনি উঠে সবজি কাটতে বসে গেছে। এদিকে পূজা চাটা খাওয়া হয়ে গেছে আমাদের। জল মাছগুলো এখানে ভেজে ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। দেখো রান্নাঘরের কি অবস্থা, চারিদিকে ছিটানো। মাছের ঝালটা আমার হয়ে গেছে। হ্যাঁ, এখানে দেখো ঝিরিঝিরি আলু ভাজা করব। আলু ভাজার নিয়ম আছে, আলু ভাজা করেছে, এখন মাথাটা আসতে হয়নি। দেখো পুজো দিয়েছে আজ বৃহস্পতি। দেখো সব বাবা দেখো এখানে মিষ্টি নিয়ে এসেছিল। আমাদের সন্ধ্যাবেলা যে চাটা সব খাওয়া কমপ্লিট হয়ে গেছে। কালকে কালকে যাবি, দেখো কি সুন্দর ফুলেছে। দেখো ও রিয়া দাদা ভাই রিয়াকে কি কিনে, দারুণ তো পূজার। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এখন দেখো 7:30 বাজে, আজকে বৃহস্পতিবার। আমি 7:30 থেকে ব্লগ শুরু করছি। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। এখন দেখো উঠে অনেক করে উঠেছি, উঠে তোমার আজকে 6:30 উঠেছি। উঠে বাসন ছিল, বাসন মেজেছি, রান্নাঘর মুছেছি, কতগুলো জামা কাপড় ভিজিয়ে আবার কেচেছি, কটা ভিজানো আছে, কটা কেচে নিয়েছি। সকাল সকাল জল যেটুকু ছিল কেচে নিয়েছি। কেচে নিয়ে বাসি কাপড়টাও ছাড়া হয়ে গেছে। এবার আমি গপুকে আগে তুলে নেবো, আজকে প্রচুর গরম লাগছে, কাজ করছি সকালবেলা উঠে। দেখো সব আজকে বৃহস্পতিবার, সব মাজতে হবে। প্রদীপে কতটা তেল রয়েছে, ধরিয়ে দিই, এখন ধরিয়ে দিয়ে তেলটাকে তুলে ফেলি। তারপর ওদিকে গপুকে খেতে দেবো। ওদিকে আমি ঠাকুরের বাসনটা মেজে নেবো, ঠাকুরের ঘর মেজে নেবো। ঠাকুর ঘরে লাগবে, এত সময় বাইরে লেগেছে আমার, 1 ঘন্টা দিয়েছে। ঠাকুর ঘরে 1 ঘন্টা আবার টাইম দিই, সব পরিষ্কার টরিষ্কার করে নিয়ে তারপর দেখছি। আবার গরম লেগেছে, ঘেমে গেছি, পুরো ঘেমে গেছি আমি গো। গপু বাবু শোনো, ওটো না গপু, ওটা করো, কই ওটো, বাসন সব নামিয়ে নি, তো বিছনাপত্র ওলাই সব কেচে দেবো। শোনো ওটো গপু, ওটো শোনা, বাসু আমার সব কেচে দেবো, ওটো পারো, ওটো। কাচাকুচি করেছি, দেখো আমার সব মেলবো, ঠাকুরের বাসনগুলো নামিয়েছি, এগুলোও মাজবো। আর দেখো বাসি জামা কাপড় কেচে ধোয়া হয়ে গেছে সকালবেলা। কি গরম, মোটর ঝাঁট দিয়েছে, পুরো ঘেমে গেছি আমি। এখন দেখো
রিয়া তো কালকে খুব শরীর খারাপ ছিল, এক্ষুনি উঠে পড়লো ঘুমের থেকে, আর ডাকিনি, যে ছুটি পায় না পূজা, আর রিয়ার শরীর খারাপ না, কাউকে ডাকিনি, সব এখন উঠলো, উঠে এখনই দেখো চাটা করছি তার জন্য। এখন চাটা খেয়ে নিই, চিনিটা নিয়ে আসি। সবজি কাটতে বসে গেছে, এদিকে পূজা চাটা খাওয়া হয়ে গেছে আমাদের। বাইরে আজকে তোমরা ওয়েদারটা দেখো, সকালবেলা আমি যখন উঠলাম কি সুন্দর, বাইরে পুরো পরিষ্কার হয়ে গেছিলো, রোদ উঠাম। বাবা ভিজিস না বাবা, পুরো রোদ উঠার মতো, কি হাতে পুরো রোদ উঠার মতন বৃষ্টি একবারে উঠে গেছিলো পরিষ্কার। আবার দেখো কেমন বৃষ্টি পড়ছে, কখন কী হয় কেউ বলতে পারে না, না বলো, কখন কী হবে কেউ বলতে পারে। দেখো রিয়া তো সকাল উঠে, মার খাবি রিয়া তুই আজকে, কাল সারাদিন পড়েছিলি বিছানায়। হ্যাঁ চল দেখো, আমি আজকে এসে আলু দিয়ে আলুর কুলচা করেছিলাম, তেল ছাড়া জলের মধ্যে, খেতে হয়েছে। দাদাভাই তাই বললো স্বরূপকে আলুর কুলচা, রুটি করবো, রুটি তো প্রতিদিনই খায়, তাই একটু আলুর কুলচা করে দিলাম, স্বরূপ খেলো। আর এদিকে রিয়া ভাত খেয়েছে, আমি রিয়া পূজা ভাত খেলাম। পূজার শরীরটা খারাপ করছে, পূজা নিচে চলে গেল একটু। আর এদিকে দেখো রিয়াকে ভাত, অল্প দুটো ভাত খেয়েছে, খেয়ে আর একটা আলুর কুলচা খা, ওকে দিলাম একটা মিষ্টি দিয়ে, খাচ্ছে। আর এদিকে রয়েছে এখন আলুর কুলচা, দেখো এখানে একটা ছিঁড়েছিলাম, এত সুন্দর হয়েছে আলু কুলচা, বলতে জলে তেল ছাড়া করেছে আজকে। এই বাটা দিয়েছে, উপর দিয়ে একটু বাটা দিয়েছিলাম, বাটা তোমরা দিতেও পারো, নাও পারো, আবার এর মধ্যে একটু ঘিও তোমরা দিতে পারো। যে বাটা দিতে হবে এমন কোনো কথা নেই, ওই যে বাটা দিতে হবে এমন কোনো কথা নেই, বাটা দিতেও পারো, বাটা নাও দিতে পারো, বুঝেছি। বসি ডাল করবো, ডালটা তরকারিটা করে নিই। মাছ নিয়েছি, মাছের ঝাল করব। রুই মাছ নিয়েছি, বুঝেছিস বাবু, রুই মাছ নিয়েছি। দেখো এখানে পুঁই শাকটা কেটে নিয়েছে, পূজায় কেটে দিতে, এখানে সবজি করে কেটেছে, ডাল করবো, মুসুরি ডালই আমি এই সবজি দিয়ে আজকে মুসুরি ডাল রান্না করবো। আর টমেটো দেবো। আর এখানে রুই মাছ নিয়েছিলাম, এই যে রুই মাছটাকে বললো মা ঝাল করো রুই মাছের। আর এখানে পুঁই শাকের সবজি কাটা আছে সব। বেগুনটা বেগুনটা আবার স্বরূপ খায় না তো, তাই বেগুনটা বাদ দিয়ে দেবো, বেগুনটা না দিয়েই আমি এটা করবো। সেই জন্য আমি একটা গ্যাসে তাড়াতাড়ি রান্না বসিয়ে দিই। এখন দেখো আলুর কুলচা আমি করেছি এই কটা, এখন এই 5টা এখানে আছে, এই 5টা এখনো করিনি। আমি দেখলাম থাক, এগুলো পরে করবো, দেরি হয়ে যাচ্ছে বলে। এগুলো সবার খাওয়া হয়ে গেল, এগুলো করে রেখে দিলাম, এটা পরে করে দেবো। খেয়েছো মা? খাও, ওটা ভালো না একদম। দুটো মেয়েরই আমার শরীরটা খারাপ, আমার ছোটো মেয়ের শরীর খারাপ, আমার বড়ো মেয়ের শরীর খারাপ, সব শরীরটা ভালো নেই গো কারোর। মাছগুলো এখানে ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। ভাজা এখানে আমি যতটা ডিম একটু ভাজলাম, 2টো ডিম ভাজলাম আমার জন্য, এখানে ডিম রেখে দিলাম, রুই মাছ খাই না আমি। আর এখানে দেখো মাছের ঝালটা কুমড়ো করে দেখো না, মাছের ঝাল রান্না করব, তার জন্য পেঁয়াজটাকে এখানে আমি ভাজা বসিয়ে দিয়েছি। তুমি কালকে এমনি এমনি হচ্ছে মেয়েদের সবার খেয়ে আমাকে দাও, আমি ওকেই দিয়ে নি, আমি যেটি চুড়ো মাছ ছিল, চুড়ো মাছ দিয়ে দিয়ে ভাত খেয়েছি। এটা ভাজাটা তুলে রাখছি বাটির মধ্যে, ওই ভাজা তোমার বাসন ছিল গুছিয়ে না তো, বাসন গুছিয়ে না তো, বাসন মাছ দিতে হবে। যাদের আজকে বিয়ে তাদের কী অবস্থা হবে আজকে, কাছে সত্যি কথাই তাই, সব সাজ করে এত সুন্দর দিয়ে কাঁটা দিয়েছে, কাঁচা লঙ্কা এখানে চিড়ে দিয়েছি। কাঁচা লঙ্কাটা চিড়ে দিলে না বেশ মাছটা ঝালটা বেশি হয়, দেখে কাঁচা লঙ্কা বাটার থেকে চিড়ে দিলে বেশি ঝাল হয়। তারপর রান্নাঘরের কী অবস্থা, চারিদিকে ছিটানো। এবার একটা একটা করে রান্না করবো, আর এক কাজ করবো, এই পাশটা একটু গুছিয়ে নেবো, এই পাশটা পরিষ্কার করে নেবো, এই পাশটা পরিষ্কার করে নিয়ে দেখো মাছের ঝাল বসিয়েও দিয়েছি আমি। মাছের ঝালটা ফুটতে আর দেওয়ার জন্য এক পিস মাছ রেখে দিয়েছি, এই পাশটা গুছিয়ে নিই। এই পাশটা আমি কী করবো, ও ডাক খায় নাকি একটু দেখি। মাছের ঝালটা আমার হয়ে গেছে, হ্যাঁ না খাই না, নিচে চলে গেল, স্বরূপ ডাকলো। মাছের ঝালটা আমার কমপ্লিট হয়ে গেছে, মাছটার ঝালটাকে আমি নামিয়ে দেবো। নামানোর আগে দেখো দিয়ে দেবো একটুখানি শাহি গরম মশলা, অল্প একটু ছড়িয়ে দিলেই দারুণ একটা স্বাদ আসবে। তোমরা রেস্টুরেন্টের খাবার বাড়িতে বসেই স্বাদ পেয়ে যাবে, অন্যান্য গরম মশলার থেকে অনেকটাই এই গরম মশলাটা 3 গুণে ভালো, সব গরম মশলার থেকেই ভালো। এখানে দেখো ঝিরি আলু ভাজা করব,
তো আমার তো ডাল হয়ে গেছে, মাছের ঝাল হয়ে গেছে। ডাল হয়ে গেছে কি, ডালটা শুধু সিদ্ধ করে রেখেছি। ডালটা সবজি দিয়ে ডাল করছি আজকে, সিদ্ধ করে রেখে দিয়েছি। শুধু ফোড়নটা এখনও দিইনি ডালে, শুধু ফোড়নটা দেবো। দেখো ডালে ফোড়নটা দিলে ডালটা কমপ্লিট হয়ে যাবে এদিকে আমার। আর এদিকে তোমার আলু ভাজা, ঝিরিঝিরি আলু ভাজা কাজ করছি এখানে। দেখো একদম ঝিরিঝিরি করে মোচমোচে আলু ভাজা করছি ডালের সাথে। মাছের ঝাল আর ওখানে পুঁই শাকের চচ্চড়ি করেছি, হয়ে গেছে রান্না। সব কিছু রান্না হয়ে গেছে। এবার শুধু আলুটা ভেজে ডালটাকে ফোড়ন দেবো আর ভাতটা করবো, তাহলে কমপ্লিট হয়ে যাবে। আজকে ভাত খাবে স্বরূপ, বললো মা আমি ভাত খাবো আজকে বাসমতি চালের। এই দেখো বাসমতি চাল নিয়ে আসলো। বাসমতি বলছি কেন, বাঁশকাঠি চাল নিয়ে আসলো আজকে। কী করছে স্বরূপ বলছিল মা আলু ভাজার প্যাকেট কিনে যাবে। কেন আলু ভাজার প্যাকেট কিনতে যাবা, এখন আলুর দাম কম। সাদা তেল অল্প তেল লাগে, বেশি লাগে না। বেশি করে তেল দিলে বেশি লাগে না, অল্প তেলে হয়ে যায়। হ্যাঁ, তাই তোমার কেন কিনতে যাবা শুধু শুধু অত পয়সা দিয়ে? যদি বাড়িতেই করে নেবো, তার জন্য আমি বাড়িতেই দেখো আজকে আলু ভাজা করে নিচ্ছি ঝিরিঝিরি। বলো মা। আলু ভাজার নিয়ম আছে। আলু ভাজা যে ভালো করে ধুতে হবে, ভালো করে না ধুলে না, যখন জল ঝরিয়ে রেখে দেবে তখন কালো হয়ে যাবে। কেটে ভালো করে লবণ দিয়ে ভিজিয়ে ভালো করে না ধুলে, আর এইটা ঠান্ডা করে তারপর ঢোকাবো। তোমাদের আগে বলে দিলাম, আমরা যদি বাদাম ভেজে দিয়ে দিই এর মধ্যে, ও তাহলে তো আর কোনো কথাই হবে না। কারি পাতাগুলো দিয়েছি, দিয়ে আমাদের মিশিয়ে নেবো একটু। আর যখন খাবো তখন একটু বিট লবণ মিশিয়ে নেবো। করেছি এখন মাথাটা আস্তায়নি ছান করে। এদিকে আমার রান্নাও কিন্তু কমপ্লিট হয়ে গেল। ভাতটা নামিয়ে দেবো, এবার উপর দিয়ে দেবো। রান্না বান্না কমপ্লিট হয়ে গেলো, উপরে ছান করে দিলাম। রান্না হলো কড়াই প্রেশার কুকার ছিল, ওগুলো মেজে একবার ছান করে নিলাম। কমপ্লিট হয়ে গেলো সব। এবার একটু বাড়ি নিচে যাবো, মাথা আছে সিদ্ধ করে আসি, তারপরে ভাত দেবো। রিয়া দেখো পুজো দিয়েছে আজ বৃহস্পতিবার। রিয়ার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। মুসুর ডাল, পুঁই শাকের চচ্চড়ি, ডাল দেখো হয়ে গেছে। এবার সব ভাত দিয়ে দেবো খেতে সবাইকে। চাটনি রান্না করি ডাল দিয়ে ওর মধ্যে ডক্টর যে দিয়েছি দেখ। মায়ের শরীরটা খারাপ না, সকাল থেকে মায়ের কাছে কাজ করছে। ওরে বাবারে, আমার শরীরটা বড় দিয়েছে। আমার শরীরটা কোনো খারাপ থাকে না, আমার শরীরটা খারাপ। বাবা দেখো এখানে মিষ্টি নিয়ে এসেছিল, কি রস চমচম মিষ্টি নিয়ে এসেছিল। দেখো একটা অনেকগুলো নিয়ে এসেছে, একটা বলছে না, এটা ভর্তি করে নিয়ে এসেছিল। আমরা সবাই খেয়েছি। এটা শুধু পেঁয়াজ জন্য আছে, পেঁয়াজ খাবে তার জন্য রয়েছে এটা। ওর বাবা হলো রাত্রির বেলা কালকে 1:30টার সময় কল্যাণী গিয়েছিল ভাড়ায়। কল্যাণীর থেকে এপার হয়েছে, তাই গিয়েছে। গিয়ে এসে কে পাচ্ছে পুরস্কার? কে পেয়েছে? আমাদের সন্ধ্যাবেলা যে চাটা সব খাওয়া কমপ্লিট হয়ে গেছে, তোমাদের দেখানো হয়নি। খেয়ে দিয়ে স্বরূপবাবু একটুখানি বেরোলো, আর আমরা পূজা দেখো শুয়ে আছে। এখানে খুঁটি দিয়ে বসে আছি, খুঁটি নড়ছে না, আজকে
খুঁটির মতো বসে রয়েছি, সেই এসে বসেছি আর উঠছিও না কিছু না, এখানেই বসে রয়েছি। বসে বসেই চা খেলাম, পূজা চা করে নিয়ে আসলো, চা খেলাম আর মিষ্টি খেলাম, সবকিছু এখানে। কালকে কালকে যাবি, কাল দিদি থাকবে, দিদির সঙ্গে কালকে যাবি। কালকে দিদি যাবে তখন যাস, একা যাবি কেন? বের কর, বের কর মিষ্টি বের কর, তোকে ফোন করবে। কি খাচ্ছ বনু? বনু কি খাচ্ছ? এ বনু তাকাও, বনু তাকাও, টাকা আমাদের বনু তাকাও, তাকাও শোনা, টাকা একটা জিনিস অতটা খাবে, তুই একটু খা, তুই একটু খা। খাইনি তোমরা, কিছু খাইনি আজকে, তোমরা ভাত খাইনি, একটা ভাতের দানা মুখে দেয়নি, সব পেট ফুলে আছে, বলছে কিচ্ছু খাইনি, জাগুর আগে কিচ্ছু খাইনি, পেটে পেট ফুলে আছে। আমার মনে কি খাচ্ছে? এই মনে ঘুমিয়েছিল, তুমি তুমি ঘুমিয়েছিল না? একটা লিমকা খাওয়াস তো, খাও বনু খাও, খাও। কি খাচ্ছ বনু? মিষ্টি? চলো একটা লিমকা খেও তো। বাইরে তো ঘুমিয়ে যাবে, বাইরে কেটে দে, বাইরে কেটে দে, জ্বালাটা দিয়ে আয়, জ্বালাটা দিয়ে কেটে দে, তাদের হনুমান আসছে মনে হয়, জ্বালা কেটে দে, তাদের জ্বালাটা দে, বাইরে তাদের দে। গেছিলে শোনা স্কুলে? কে কি বলছে বলো, বলো। দেখো আমরা সেই দুপুরবেলা সেই পূজা করেছিলাম, সেই পূজা করতে করতে বন্ধ করে দিয়েছিলাম, অল্প কটা করেছিলাম। কেন বলো তো অল্প করে করেছি? খাওয়ার লোক না, তোমরা তো জানোই বন্ধুরা আমার বেশি খাওয়ার লোক নেই বাড়িতে। আমার মেয়ে, আমার মেয়ে আর জামাই যতই থাকো না কেন, আমার মেয়ে জামাই তো বাড়ি থেকে গেছি, ওরা খায় না, কিচ্ছু খেতে চায় না, ওরা খাওয়ায় এত কম, আর কি বলবো তোমাদের, খেতে চায় না। ওই দেখো ওই কটা রেখে দিচ্ছি, এখন আমার মেয়ে জামাই আসবে, আর ওরা পিপু আছে, সবাই আছে, আমরা তাই করে কুলচা গুলো করবো, করে আমরা সবাই মিলে খাবো। এখন বসিয়ে দিয়েছি গ্যাসে, ভাত পেলে বসিয়েও দিয়েছি, খাবে ভালো জিনিস খেতে পারবে, খাবে তুমি খেতে লাগবে কিছু তাড়াতাড়ি মুড়ি বের কর। পিজ্জা? ওই দেখো আমার বুনু বলছে পিজ্জা বানাচ্ছে, দিদু আমার বুনু চলে পিজ্জা বানাচ্ছে, যা দে তো মানা, ঢাকনা দে, তোর মা খাইছে তোকে কিচ্ছু নাই। দেখ মনে এখন কি দারুণ ফুলেছে, দেখ দেখেছিস? দেখো কি সুন্দর ফুলেছে, দেখো সেই কুলচা সকালকার কুলচা পুরোটা ফুলেছে। এখন একটু সাদা তেল দিলাম, সাদা তেল সকালবেলা তো তোমার বাটার দিয়ে করেছিলাম, সাদা তেল দিয়ে একটু করলাম হালকা করে। জল খেয়েছিস তুই? জল খেয়েছিস? মনে ভাতটা নামিয়ে দিবি শোনা, ভাতটা এটা বসিয়ে দিই বাবা। ভাত আছে স্বল্প বানাই ভাত, হ্যাঁ হ্যাঁ ভাতটা তার মনে হচ্ছে ব্যাপার আছে। দেখো প্রিয়ার ভাত খাওয়া হয়ে গেছে, তারপর আবার তোমার বাবারও ভাত খাওয়া হয়ে গেছে, এখন আমরা খেতে বসেছি। দেখো ভাত নিয়ে আমরা তিনজনে একসাথে ভাত খেতে বসে গেছি আজকে। আমি মাছের মাছই খাবো না, রাত্রেবেলা খাবো না। এটা কার? ও মা এটা কার মা? ও মা বড়টা কার? দাদা আমার জন্য কুকুর এনেছে। আরে এটা কার জন্য এনেছো? আমরা ভাতটা খেয়ে নি, এবার যাও তুমি নিচে চলে যাও রিয়া, তাহলে যাও আমরা ভাতটা খেয়ে নি, যাও রিয়া আসছে, যাও চলে যাও। ও রিয়া দাদা ভাই রিয়াকে কি কিনে পা, দারুণ তো কুকুরটা তো খুব সুন্দর কিনেছো। আমার বাহ দারুণ হয়েছে কুকুরটা, যত্ন রিয়ার দিনে যত্ন থাকে, এখন গুছিয়ে রেখে দেবো, দারুণ লাগছে কুকুরটা। আর এটা সুন্দর হয়েছে কুকুরটা, ওটা 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 পূজার স্ত্রী নেই, স্ত্রী লাভগুলো কেমন সাজিয়েছে দেখো স্বরূপ, ওখানে লাভগুলো সাজিয়ে ওইখানটা পরিষ্কার করবো, সব পুতুলগুলো সাজিয়ে রাখবো ওখানে, সবাই ভারী ভারী পুতুলগুলো। দেখো রাত হয়ে গেছে, চুলটা বেঁধে নিলাম, একটু একটা গাটা দিয়ে চুলটা বেঁধে নিলাম, কেন বিছনার মধ্যে গড়াগড়ি খাবে চুলটা, দিয়ে চুলটাও বেঁধে দিলাম, কোনো রকম দুটো চুল বাঁধলাম না আজকে, মেকানিক একটা চুল বেঁধে দিয়েছি দেখো। আর
এখন 11:30 বেজে গেছে। আজকের মতো ভিডিও এখানে শেষ। কালকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। গুড নাইট বন্ধুরা, শুয়ে পড়লাম।